বহুদিন আগের কথা। রামনগরের এক গ্রামে রতন নামের এক কৃষক বসবাস করত। সে খুব সৎ ও পরিশ্রমী মানুষ ছিল। তিনি তার ছোট্ট বাগানে কাজ করতেন এবং খুব অভাবের সঙ্গে দিনকাল কাটছিল। পুরো গ্রামের লোকজন কৃষকের সততা নিয়ে খুব প্রশংসা করতেন। মোহন নামে রতনের এক বন্ধু ছিল, যিনি ওই গ্রামে রাজার বাড়িতে কাজ করতেন। তিনি প্রতিদিন কৃষকের বাড়িতে যেতেন। একবার রাজামশাই ঘোষণা করলেন যে তার বাগানে একজন কাজের লোকের দরকার, যে তার বাগানের ফুল ফল এবং গাছের যত্ন নিতে পারবে। রাজামশাইয়ের এই ঘোষণা শুনে কৃষকের বন্ধু ভাবল, কৃষকের সাথে বন্ধুত্ব বজায় রাখার এটাই সুযোগ। আমি ওকে এখানকার বাগানের কাজে লাগিয়ে দেব। সে আর আমি একসঙ্গে থাকব এবং কৃষকও উপকৃত হবে। এই ভেবে রাজামশাইকে সে কথা বললেন। রাজামশাই, আমি আপনার কাছে এমন একজন লোক আনব যে এই কাজটি ভালোভাবে করতে পারবে। ঠিক আছে, তাহলে তুমি সেই ব্যক্তিকে তাড়াতাড়ি আমার সামনে নিয়ে এসে হাজির করো। ঠিক আছে মহারাজ, আমি এখনই যাচ্ছি। আরে মোহন, তুমি কোথায় চললে? বেশি দূরে না কাকাবাবু, আমি যাচ্ছি রতনের বাড়িতে। ও রতন খুব ভালো লোক, যার কাজ করে খুব সততার সঙ্গে কাজ করে। এই গ্রামে ওই রকম লোক আর একটিও নেই। কাকাবাবু, সেই জন্যই তো আমি রতনকে নিয়ে যাব রাজামশাইয়ের বাগানে কাজ করার জন্যে। তারপর মোহন তার বন্ধু রতনের কাছে পৌঁছে তাকে বাগানের কাজ সম্পর্কে বলল। বন্ধু, রাজামশাই ঘোষণা করেছে যে তার বাগানে একজন ভালো কৃষক দরকার। তুমি কি সেই কাজ করবে? তাহলে রাজামশাই তোমাকে খুব ভালো মাইনে দেবে। হ্যাঁ, রাজামশাইয়ের বাড়ির কাজ আমি অবশ্যই করব বন্ধু। রতন খুশি হয়ে কাজ করতে রাজি হয়। পরের দিন সে তার বন্ধুর সাথে রাজপ্রাসাদে পৌঁছল। সৈন্য তাকে রাজার সামনে নিয়ে গেল। নমস্কার মহারাজ, আমি যার কথা বলেছিলাম সেই চাষিকে আমি এনেছি। আচ্ছা, তুমি সেই কৃষক? তোমার কথা আমি খুব শুনেছি। তুমি যদি সম্পূর্ণ সততার সঙ্গে কাজ করতে পারো, তাহলে প্রতি মাসে আমি তোমাকে 20টি করে স্বর্ণমুদ্রা দেব। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব মহারাজ। ঠিক আছে মোহন, তুমি যাও, সমস্ত কাজ ওনাকে বুঝিয়ে দাও। ঠিক আছে মহারাজ। রতন খুশি হয়ে বাগানের কাজ করতে রাজি হলেন এবং তিনি তখনই বাগানের কাজ শুরু করে দিলেন। বাগানে খুব পরিশ্রম করত। কিছুদিন পরে বাগানটি খুব সুন্দর ও সবুজ করে তোলে কৃষক। একদিন রাজামশাই বাগানে ঘুরতে এলেন। এসে খুব খুশি হলেন। বাগান আগের থেকে আরও বেশি সুন্দর হয়েছে। এমনই করে দিন কাটছিল। একদিন কৃষক মাটি খনন করছিল বাগানে। তিনি কোদালে কিছু একটা অনুভব করলেন। তাই তিনি সেখানে খনন করে দেখলেন মাটির নিচে একটা বড় বাস্ক রয়েছে। কৃষক বাস্কটি বের করে এবং খুলে দেখল তাতে সোনা রূপা মণিমুক্তা ভর্তি। এটা দেখে কৃষক খুব খুশি হলো এবং সততা দেখে রাজামশাইয়ের কাছে গেল। রাজা কৃষকের সততা দেখে খুব খুশি হলেন এবং তার সাথে সেই জায়গায় গেলেন যেখান থেকে কৃষক বাস্কটি বার করেছিল। রাজা তাদেরকে এই বললেন, গুপ্তধন আমাদের পূর্বপুরুষের, আমরা বহুকাল ধরে এটি খুঁজছিলাম। ধনসম্পদ দেখে রাজা খুব খুশি হয়। পরের দিন রাজা কৃষককে জিজ্ঞাসা করলেন, বলো, তুমি কি পুরস্কার চাও? মহারাজ, আমি কিছুই চাই না। আমার যা আছে আমি তাই নিয়ে খুব খুশি। তা তো বললে হয় না রতন, তোমার মতো সৎ লোক আমার দরবারে খুব প্রয়োজন। আজ থেকে তুমি আমার মন্ত্রী। কৃষক রাজার পরামর্শ মেনে নিয়ে মন্ত্রী হলেন এবং তারপর থেকে সেই কৃষক থেকে মন্ত্রী হয়ে গেলেন এবং সমস্ত দুঃখ মুছে গেল। সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।